এটা আর্জেন্টিনার পোস্টার, এটা ব্রাজিলের পোস্টার, এটা পর্তুগালের পোস্টার। এই পোস্টারগুলোতে দেখুন আমার ছবি এবং নাম এবং পদবি দেওয়া আছে। আপনিও আপনার নাম, ছবি ও পদবি দিয়ে আপনার প্রিয় দলের পোস্টার বানিয়ে ফেসবুকে শুভকামনা জানাতে পারেন। এই পোস্টারগুলোর সবকিছু তৈরি করা আছে, আপনি শুধু জাস্ট আপনার ছবি, নাম এবং পদবিটা বসিয়ে দিবেন। আপনার গ্যালারি থেকে একটা ছবি এনে দিবেন, আপনার নাম লিখে দিবেন এবং আপনার পদবি বসিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। কিভাবে বানাবেন ভিডিওতে একটা লাইক দিয়ে মোবাইল স্ক্রিনে দেখে নিন। তো আপনি আপনার মোবাইল থেকে চলে যাবেন প্লে স্টোরে, সার্চ বারে গিয়ে সার্চ করবেন POSTERLY, পোস্টারলি। নামটা ভালো মতো দেখে নেন, পোস্টারলি লিখে সার্চ করে দিবেন। তো উপরে নামটা দেওয়া আছে, নিচে এই অ্যাপসটা পেয়ে যাবেন। এই অ্যাপসের আইকনটা ভালো মতো দেখে নেন। এই অ্যাপসটাকে আপনি ইনস্টল করে নেবেন। তো অ্যাপসটা এখানে নাম দেওয়া আছে ঈদ মোবারক পোস্টার, ঠিক আছে, কিন্তু এটার নাম হচ্ছে মূলত পোস্টারলি। তো এটা আমার ইনস্টল করা আছে, আমি ওপেন করে নিচ্ছি। ওকে, তো অ্যাপের ইন্টারফেসটা চলে আসছে। এখান থেকে অ্যাড শো হবে, এই অ্যাডটা কেটে দিবেন। এখানে আপনি বিভিন্ন ধরনের বিশ্বকাপ 2026-এর পোস্টার দেখতে পাবেন বিভিন্ন দলের, ঠিক আছে। আপনার যেটা পছন্দ, আপনার যেটা প্রিয় দল, সেই দলের পোস্টারে আপনি এখান থেকে তৈরি করে নেবেন। তো এখান থেকে আপনি উপরে দেখেন ক্যাটাগরি দেওয়া আছে। তো এখান থেকে আপনি ফুটবল বিশ্বকাপ যে ক্যাটাগরিটা আছে এখানে ট্যাপ করে দিবেন। তো এখানে ট্যাপ করার পরে অ্যাড শো হবে, আমি অ্যাডটা স্কিপ করে দিয়েছি। এবার এখান থেকে আপনি দেখেন এখানে স্পেন আছে, ফ্রান্স, ব্রাজিল, পর্তুগাল। তারপরে স্ক্রল করে একটু নিচে আসেন, এখানে আর্জেন্টিনা পেয়ে যাবেন, জার্মানির টেমপ্লেট পাবেন। তারপরে নিচে আরো স্ক্রল করে আসলে এখানে পর্তুগালের টেমপ্লেট পাবেন। পর্তুগালের একাধিক টেমপ্লেট এখানে পেয়ে যাবেন বিভিন্ন ডিজাইনের, যেটা আপনার পছন্দ হয় সেটা আপনি চুজ করে নেবেন, ঠিক আছে। বাম পাশে দেখেন ইংল্যান্ডের টেমপ্লেটও আছে। তো এইভাবে স্ক্রল করে নিচে আসলে অনেক টেমপ্লেট আপনি এখান থেকে দেখতে পাবেন। যেটা আপনার পছন্দ হয় সেই টেমপ্লেটটা আপনি এখান থেকে চুজ করে নেবেন। লাইক আমি এখান থেকে একটা টেমপ্লেট চুজ করে নিচ্ছি, যেমন এখান থেকে এই যে শুভকামনা আর্জেন্টিনা, এই টেমপ্লেটটা চুজ করে নিচ্ছি। এখানে মেসিকে দেখা যাচ্ছে, সাথে আরো 3টা প্লেয়ার দেখা যাচ্ছে এবং এই টেমপ্লেটে সুন্দর একটা অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা দেওয়া আছে। তো এই টেমপ্লেটটা আমি এডিট করে আপনাদের দেখাচ্ছি। তো এই জন্য আমি কি করব, সিম্পলি টেমপ্লেটের উপরে একটা টাচ করে দিব। তো টাচ করে দেওয়ার পরে এখানে আপনাকে আনলক করতে হবে। এই আনলক করার জন্য আপনাকে জাস্ট একটা অ্যাড দেখতে হবে, এটাই হচ্ছে আপনার ফিস, ঠিক আছে। এই অ্যাডটা দেখলে আপনি এই টেমপ্লেটটা সেভ করে নিতে পারবেন আপনার ছবি ও নাম দিয়ে। তো আমি আনলকে ট্যাপ করে দিব। এবার এখানে অ্যাড চলতেছে, আপনার অ্যাড দেখা হয়ে গেলে ক্রস আইকনে ট্যাপ করে দিবেন। এবার এখান থেকে দেখেন টেমপ্লেটটি ওপেন হয়ে গেছে, এখানে ওপেন করতে বলতেছে ওপেন নাও, ঠিক আছে। তো এখানে আপনি ট্যাপ করে দিবেন, তো টেমপ্লেটটি আপনার সামনে চলে আসবে। তো এই হচ্ছে আপনার শুভকামনা জানানোর পোস্টার। তো এখানে আপনি এই যে খালি ঘরটা দেখতেছেন, এই খালি ঘরে আপনি আপনার ছবি বসিয়ে দিবেন। দেন নিচে হচ্ছে আপনার এখানে আপনার নাম লিখুন, একটা লেখা দেখতে পাচ্ছেন। এখানে ট্যাপ করলে আপনাকে নাম লেখার অপশন দিবে, সেইখানে আপনি আপনার নাম লিখে দিবেন। তার নিচে দেখুন এখানে পদবি অথবা ঠিকানা লিখুন। এখানে ট্যাপ করে দিয়ে আপনি আপনার পদবি অথবা আপনার এরিয়ার নাম, ঠিকানা আপনি লিখে দিতে পারেন। ওকে, প্রথমে আমি এখানে ছবি অ্যাড করব। তো ছবি অ্যাড করার জন্য নিচের দিকে দেখেন অ্যাড ইমেজ দেওয়া আছে প্লাস আইকন দিয়ে ডান পাশে, এখানে ট্যাপ করে দিবেন। দেন তারপরে এখানে ক্যামেরা পেয়ে যাবেন এবং গ্যালারি পেয়ে যাবেন। এই গ্যালারিতে ট্যাপ করে দিয়ে আপনি আপনার গ্যালারি থেকে একটা স্পষ্ট চেহারার একটা ছবি নিয়ে আসবেন বা সুন্দর একটা ছবি নিয়ে আসবেন। তো আমি এখানে একটা ছবি নিয়ে আসছি গ্যালারি থেকে। তো এই ছবিটা হচ্ছে আপনি সাইজ মিলিয়ে নিতে পারবেন, ছোট বড় করে নিতে পারবেন, ঠিক আছে। আপনি কতটুকু রাখতে চান। এই যে এখানে দেখেন কোনাগুলো দেখা যাচ্ছে, 4টা কোনা। এই কোনা থেকে আপনি উপর নিচ করলে আপনি ছোট বড় করতে পারবেন। এখান থেকে চাইলে ছোট বড় করে আপনি আপনার সাইজটা মিলিয়ে নিতে পারবেন। তো এখানে আপনার ছবির সাইজ মিলানো হয়ে গেলে একেবারে উপরে ডান পাশের দিকে দেখেন ডান লেখা আছে, এই ডানে ট্যাপ করে দিবেন। এবার এখানে কিন্তু ছবিটা চলে আসছে, ঠিক আছে, কিন্তু ছবিটা এখানে দেখা যাচ্ছে না। আমি এই যে এখান থেকে দেখুন লড়াচ্ছি, ঠিক আছে, আমি এখান থেকে মুভ করছি। এখানে কিন্তু এই যে ছবিটা এখানে নিয়ে আসলে এখন দেখা যাবে ছবিটা, এই যে এখন দেখা যাচ্ছে, বাট ছবিটা বড় হয়েছে। তো ছবিটা এখন আমি সাইজ মিলাবো, তো ছবিটা সাইজ মিলিয়ে বসিয়ে দেবো। এবার এখানে আমি আমার নাম লিখে দিব। তো নাম লেখার জন্য এখানে ট্যাপ করে দিব, এই খালি ঘরটাতে আবারও ট্যাপ করে দিব। এবার এখান থেকে আমি আমার নামটি লিখে দিব, আপনি আপনার নামটি এখানে বসিয়ে দিবেন। তো নাম বসানো হয়ে গেলে ডান করে দিবেন। এবার দেখেন আমার নামটা কিন্তু চলে আসছে। তার নিচে হচ্ছে আপনার এখানে আপনার পদবি বা ঠিকানা লিখুন, এই অপশনটাতে আপনি ট্যাপ করে দিবেন এই লেখার উপরে। এবার এখানে আমি আমার পদবি লিখে দিব, ডিজিগনেশন লিখে দেব। আপনি আপনার পদবি অথবা আপনার এলাকার ঠিকানা লিখে দিতে পারেন। ওকে, আমি কন্টেন্ট ক্রিয়েটর লিখে দিয়েছি। এবার এখান থেকে ডান করে দিব।
ওকে, আমার নাম এবং আমার পদবিটা এখানে চলে এসেছে। দেখুন, ইলিয়াস লিটন এবং কন্টেন্ট ক্রিয়েটর পদবি হিসাবে চলে আসছে। ঠিক আছে, তো এইখানে হচ্ছে এবার আমি ছবি দিয়েছি, তারপরে হচ্ছে নাম দিয়েছি, তারপরে হচ্ছে আমার ডিজাইনেশনটা দিয়ে দিয়েছি, অর্থাৎ পদবিটা দিয়ে দিয়েছি। এবার পোস্টারটি সেভ করার জন্য একেবারে উপরে ডান পাশের কর্নারে দেখেন সেভ অপশন দেওয়া আছে। এই সেভ অপশনে ট্যাপ করে দিলে পোস্টারটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে। ওকে, পোস্টারটি সেভ হয়ে গেছে। মাঝখানে কিন্তু অ্যাড চলেছে, আমি অ্যাডটি কিন্তু স্কিপ করে দিয়েছি। আপনার বেলাও অ্যাড শো হবে। এখানে দেখুন ইউর রিমুভ সেভ সাকসেসফুলি। ঠিক আছে, তো এখান থেকে সবকিছু আমি কেটে দিব। গ্যালারি ওপেন করে নিয়েছি। এবার এই যে এখান থেকে দেখুন আমার পোস্টারটি গ্যালারিতে চলে আসছে। তো পোস্টারটি নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন। শুভকামনা আর্জেন্টিনা, অভিনন্দন ও শুভেচ্ছা। এই পোস্টারটি আমি আমার ছবি এবং নাম এবং পদবি দিয়ে তৈরি করে ফেলেছি। তো এখন আমি এখান থেকে আবারও কেটে দিচ্ছি, তারপর আমি পোস্টার লেফটটা আবার ওপেন করে নিব। এবার আমি এখান থেকে ব্রাজিলের জন্য একটা পোস্টার তৈরি করে দেখাচ্ছি। ঠিক আছে, তো এই জন্য আমি এই ব্রাজিলের এই পোস্টারটি সিলেক্ট করে নিব। তো ব্রাজিলের পোস্টারটি সিলেক্ট করার পরে এখানে আমি আমার নাম বসিয়ে দিব। তো এটার উপর আমি টাচ করে দিব। তো টাচ করে দেওয়ার পরে এখন এটাকে আনলক করে নিতে হবে। আমি আবারও আনলক করে নিব। অ্যাডটাকে আমি স্কিপ করে দিলাম। এবার ওপেন নাও এখানে ট্যাপ করে দিয়েছি। এখন পোস্টারটি ওপেন হয়ে চলে আসবে। এবার সরাসরি ক্যামেরা এবং গ্যালারি আছে। আপনি চাইলে ক্যামেরা থেকে ছবি তুলে দিতে পারেন, চাইলে গ্যালারি থেকে ছবি নিয়ে আসতে পারেন। তো আমি গ্যালারিতে ট্যাপ করে দিয়ে একটা ছবি নিয়ে আসতেছি। তো আমি ছবিটা বসিয়ে দিয়েছি। এখন আমি এখান থেকে ডান করে দিব। সেম নিয়ম, ঠিক আছে, একই নিয়মে। এবার এখানে আগের পোস্টারের মতো নাম দিতে হবে এবং আমি কিন্তু এখান থেকে মুভ করছি। দেখেন আমার ছবিটা কিন্তু অলরেডি এখানে চলে আসছে। এই যে ছবিটা আমি এখানে বসিয়ে দিব। ঠিক আছে, ছবিটা আমি সাইজ মতো এখানে বসিয়ে দিলাম। এবার এখানে আপনার নাম লিখুন, এখানে ট্যাপ করে দিয়ে আমি নামটা দিয়ে দিব। তো আমি নামটা দিয়ে দিলাম। এবার এখানে আমি পদবিটা দিয়ে দিব। তো আমার পদবিটা দেওয়া হয়ে গেছে। এবার এখানে ডান করে দিব। ওকে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার নাম এবং আমার পদবি চলে আসে, ইলিয়াস লিটন কন্টেন্ট ক্রিয়েটর। এবার আগের মতো এখানে উপরে সেভ অপশন আছে, এই সেভ অপশনে ট্যাপ করে আমি সেভ করে নিব। তো ব্রাজিলের পোস্টারটিও আমি সেভ করে নিলাম। এখন আমি গ্যালারিতে চলে যাব। তো এই নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে ব্রাজিলের পোস্টারটি সেভ হয়ে গেছে। তো এইভাবে ফেসবুকে আপনার প্রিয় দলকে শুভকামনা জানানোর জন্য এই রেডি পোস্টারগুলো আপনি আপনার ছবি এবং নাম দিয়ে তৈরি করে ফেসবুকে পোস্ট করে দিতে পারেন। ভিডিওটি খুবই ইন্টারেস্টিং ছিল, তাই ভিডিওটি আপনি শেয়ার করে আপনার বন্ধু বান্ধবের মাঝে ছড়িয়ে দিবেন। তারাও যেন তাদের প্রিয় দলকে শুভকামনা জানাতে পারে এই ধরনের পোস্টার তৈরি করে। আর ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর জন্য একটা লাইক আশা করছি। আর আপনি কোন দলের সাপোর্ট করছেন এই বিশ্বকাপে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অল করে দিবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুকটাকে ফলো দিয়ে দিন। দ্যাটস ইট ফর নাও, টেল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।